করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। মৌমল্লিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর দেখতে পেলে সকাল সকাল কফি নিয়েছি, কফি খাবো। আর স্নান আমার সমস্ত কিছু হয়ে গেছে, রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে, ঠিক আছে। আর এখন খাচ্ছি কফি। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করে নিই, তারপরে গল্প করতে করতে কফিটা খেয়ে নিই। আর সকালবেলা রোজকারের মতো কি খেয়েছিলাম, লেবুর জল আজকে খাইনি, জিরের জল খেয়েছিলাম। তো তারপরে চিয়া সিড খেয়েছিলাম, তো খিদেটা অতটা পাইনি। তো সেই জন্য ভাবলাম এখন একটু কফি খাই। আর আমার ছেলেও কিন্তু স্কুলে চলে গেছে, তো ছোটো মেয়ে এবার আসবে। আর আজকে কি রান্না করেছি সেটাও তোমাদেরকে শেয়ার করছি। রান্না আমার তো হয়ে গেছে, করছিলাম তো তখন তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। এত তাড়াহুড়ো মানে সকালবেলা থাকে না, এত তাড়াহুড়ো থাকে যে কি বলবো। তো সকালবেলা যে একটুখানি শ্যুট করবো সেটাও আর টাইম পেলাম না। তো চলো কি রান্না করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো তার আগে কফিটা খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে, গল্প করতে, আড্ডা দিতে। আর তোমরা বিনা স্কিপ করে কিন্তু ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, ঠিক আছে। আর এখানে খুব গরম পড়েছে, মানে এত গরম পড়েছে কিছু মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এখনই যদি এত গরম হয় তাহলে ভাবো মার্চ বাকি আছে, তারপরে মে বাকি আছে, জুন, কি হবে, হালতটা খারাপ হয়ে যাবে, অবস্থা খারাপ হয়ে যাবে। আর এইবারে আমার ছেলে মেয়েদের তো এখনও এক্সাম চালু হয়নি, এক্সাম চালু হবে, ওদের শেষ হবে ওই এপ্রিলের 12-13 তারিখ করে শেষ হবে এক্সাম। তারপরেই ছুটি, 1.5-2 মাসের ছুটি। তো দেখা যাক ছুটিতে কী করি বা কোথায় যাই, সমস্ত কিছুই তোমাদেরকে শেয়ার করব। এখনও আপাতত কিছু প্ল্যান নেই, তো দেখা যাক, ঠিক আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আজকে দুপুরের লাঞ্চে কি বানিয়েছিলাম, ডাঁটা দিয়ে, করলা দিয়ে, বেগুন দিয়ে আর কাঁচকলা দিয়ে তরকারি করেছিলাম। আর এই যে ভাত, আর এখানে বেগুন ভাজা, আলু ভেজেছিলাম। আলু ভাজা আমার ছেলেকে স্কুলেতে দিয়ে দিয়েছি, আমাদের জন্য রাখিনি। আর এখানে বানিয়েছি মাছ ভাজা। মাছের ঝাল বানাবো ভাবছিলাম, কিন্তু মাছের ঝাল আমার হাজব্যান্ডকে যেহেতু মাছ ভাজা দিয়ে দিয়েছি টিফিনে, তো সেই জন্য আমার জন্য আর মাছের ঝালটা বানালাম না। বড় মেয়েও বললো মাছের ঝাল খাবো না, মাছ ভাজাই খাবো। তো সেই জন্য মাছ ভাজা আর এই যে তরকারি, ডাল আজকে বানাইনি। তো চলো আজকে এটাই হলো আমাদের লাঞ্চ। লাঞ্চ করে তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে, ওকে। এই যে খাবার দেখো, বেগুন ভাজা, ভাত, তরকারি আর মাছ ভাজা। মাথার বালিশগুলো অনেক দিন হয়ে গেছিলো, আর সেই জন্য ভাবলাম যে মাথার বালিশগুলোকে, তুলোগুলোকে যদি একটু ফিল্টার করে যদি বালিশগুলোকে নতুন করে করা যায়। কিন্তু তুলোগুলো এতটাই খারাপ হয়ে গেছে যে ফিল্টার করা যাবে না। তো সেই জন্য নতুন করে তুলো লাগিয়ে আবার বালিশগুলো তৈরি করাতে হবে। তো সেই জন্যই একটু নিচে এসেছি বালিশগুলো তৈরি করাতে। তো দেখো নিচে গেছিলাম, নিচে গিয়ে ঘেমে স্নান করে গেছি। আর দেখো কি নিয়েছি বাজার, কত কিছু বাজার করেছি। শশা নিয়েছি আর নিয়েছি ভেন্ডি। ভেন্ডি যদিও সানডেতে নিয়ে এসেছিলো, বাট একদিন ভেজেছিলাম ভেন্ডি, তো সেই জন্য অল্প আছে। তো তরকারি করলে ওটাতে আর কুলোবে না, তো সেই জন্য ভেন্ডি আর শশা নিয়ে চলে এলাম। আর তোমরা দেখতেই পেলে বালিশগুলো তৈরি করাতে দিয়েছিলাম, তুলোটা দেখতে গেছিলাম। তো দেখে সবজি নিয়ে চলে এলাম। এবার একটু চা খাই, অনেক হাঁপিয়ে গেছি। আর প্রচুর গরম, মানে এত গরম, এত গরম কিছু মানে কি বলবো। লাইটটা চালু করি, ফ্যানটা চালু করি। আরে এই যে নিচে থেকে এসে আমার এই যে জায়গাটা, এই যে বসলাম, কি আরাম। এই জায়গাটা বসে 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 জায়গাটা পুরো নিচু হয়ে গেছে, ঠিক আছে। তো চলো চাটা খেয়ে নি। আবারও চলে এসেছি কিচেনে, আর রোজকারের মতো আজকেও বানাচ্ছি রুটি। আর এই যে কালকে ঘুগনি দেখাচ্ছি, কালকে ঘুগনি বানিয়েছিলাম, বললাম না রয়ে গেছিলো, কালকে কেউ খায়নি। ঘুগনি বানিয়েছিলাম, রয়ে গেছিলো। তো আজকে শুধু রুটি বানাচ্ছি, রুটি বানালেই হয়ে যাবে। আর প্রচণ্ড গরম পড়েছে, তোমাদেরকে তো আগেও বললাম প্রচণ্ড গরম পড়েছে। আর তখন নিচে থেকে এসে তারপরে চাটা খেয়ে তার 1 ঘন্টা পরে কি বলতো ওই বালিশগুলো দিয়ে গেল। বালিশগুলো দিয়ে যেতে বালিশের কভার আমি কিনে নিয়ে এসেছিলাম, ওই কলকাতা থেকে বালিশের কভার কিনে নিয়ে এসেছিলাম। সেই বালিশের কভারগুলো লাগাচ্ছিলাম, দেখছি এতটা করে বড় হচ্ছে। তো ওগুলোকে আবার সেলাই করতে হবে, সেলাই করে মানে ছোট করতে হবে,
কাটতে হবে, কেটে ছোট করতে হবে, তবেই ওই বালিশে ঢুকবে, না হলে বড় হবে। আর বড় হয়ে গেলে কেমন একটা বিচ্ছিরি লাগছে, তো সেই জন্য আর লাগানো হলো না। তো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম বালিশ আর কি নিয়ে এলাম তৈরি করে, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? আজকে বেশি রুটি বানাচ্ছি না, আমার তো খাওয়া হয়ে গেছে, আমার ডিনার অলরেডি হয়ে গেছে। শুধু এরা 4 জনে খাবে, তাও ছোট মেয়েটার শরীরটা খুব খারাপ, দুপুরেও খাই। সেগুলো 7টা রুটি বানাচ্ছি, 7টা। ভাতও আছে, দুপুরের ভাতও পড়ে আছে। অনেকক্ষণ জল খাওয়া হয়নি, বাপরে, জল খেয়ে নিই একটু। শান্তি হলো, কখন থেকে চেষ্টা পেয়েছিল জলটা খেতে, শান্তি। তো চলো রুটিটা করে নিই, তারপরে আসছি, দেখাচ্ছি তোমাদেরকে বালিশগুলো, ঠিক আছে? এই যে দেখো, এই যে পা বালিশটা, এই পা বালিশটা কত, এই যে এই পা বালিশটা, এইটা দুটো, আর এই যে কভার লাগিয়ে দিয়েছি এখানে। এই দেখো, এই যে একটা, এই যে একটা, এই একটা, এটা এই দেখো, এই যে দেখো দুটো, আর এই আমার মেয়ে শুয়ে আছে একটাতে। তিনটে মাথার বালিশ, এই যে এরকম 3টে মাথার বালিশ, আর পা বালিশ এই যে দুটো। এই দেখো, এই যে দেখো, এই 3টে বালিশের কভার পরিয়েছি, বাট এইটার কভার পরানো হয়নি, এই কারণে এই যে দেখো কভারগুলো দেশ থেকে নিয়ে এসেছিলাম, বুঝলে? এই যে কভারগুলো না, এই যে দেখো কভারগুলো দেশ থেকে নিয়ে এসেছিলাম, অনেকগুলো, 5টা কভার আছে, 5টা কভার দেশ থেকে নিয়ে এসেছিলাম, বাট এগুলো বড় হচ্ছে, মানে অনেকটা করে, এই যে লাগাচ্ছি না, এরকম দেখো, এরকম লাগাচ্ছি, তো এইরকম এতটা করে হয়ে যাচ্ছে, তো সেই জন্য। আর কালকে ওগুলোকে আগে সেলাই করতে দিতে হবে, ছোট করতে হবে, তারপরে লাগানো যাবে। সেই জন্য আজকে বললাম যে এইরকম ভাবে একটু নে, তারপরে কালকে লাগিয়ে দেব। আর এই যে বালিশটা খুব, এটা তো ভালোই হয়েছে। আর ওরা দেখো না কিরকম করছে, আমার ছেলে মেয়েগুলো ঝগড়া লেগে গেছে। দেখো আজকে এই বালিশগুলো নিয়েই এই যে শোয়া হবে, এই বালিশগুলো নিয়েই। আর ওই যে এই যে তাকিয়ে, এটাও এমনি আজকে নেব, বুঝেছো? আজকে এমনি নেব, এমনি নিয়ে শোবো আজকে। দুজনে শুয়ে আছে, তো চলো ওদেরকে খেতে দিই, রাত্রির হয়ে গেছে, কালকে আবার স্কুল আছে, সমস্ত কিছু আছে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও। আর এত গরম পড়েছে বললাম না, দেখো এসি চলছে, দেখো এসি চালু করে এই যে সারা দিনটা ঘুরে এসে এই এখন বলছে আমাকে শুতে দাও, ঠান্ডা একটু শুতে দাও আমাকে। তো সেই জন্য এসি চালু করে খেতে ডাকছি, খাবে না, বলছে আমাকে ঘুমোতে দাও আগে। ঠিক আছে, তো চলো ডেকে এদেরকে খাইয়ে দিই। যত দেরি করব তত ওইদিকে কালকে আবার উঠতে লেট হয়ে যাবে সকালে। চলো আজকে নতুন পাবালিশ নিয়ে, বাবু নতুন পাবালিশ ছিল না যে তা নয়, 5 জনের 4টে ছিল,
ওদের দুজনের, ছোট মেয়ের বড় মেয়ের ওই ঘরে দুজনে দুটো আছে, আর এই ঘরে আমাদের দুটোই ছিল, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। ওরা একটা না ওরা একটা নিয়েই কাড়াকাড়ি করতো, আমি একটা নিতাম, তো সেই জন্য একটা দরকার ছিল। ঠিক আছে, একটু শক্ত হয়েছে, কিন্তু এখানের মানে কি বলবো, শিমুল তুলো যে সেই তুলো ঠিক নয়, একটু অন্যরকম তুলো, বাট চলবে, নিতে নিতে নরম হয়ে যাবে, দেখা যাক নিতে নিতে নরম হয়ে যায় নাকি। ঠিক আছে, তো চলো, টাটা, বাই, গুড নাইট। লাভ ইউ অল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হাঁপিয়ে গেছি।